নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষক কর্মীর পক্ষ থেকে আমি নীলিমা চক্রবর্তী সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনারা জানেন আমাদের আগামীকাল কর্মসূচি আছে। সে কর্মসূচি হচ্ছে আপনার এনটিএসসির ব্রক টাওয়ারের সামনে আমাদের অবস্থান, এবং আমরা যে দাবি নিয়ে যাচ্ছি সেই দাবি না মানলে অবশ্যই ঘেরাও। এখন আপনারা যারা এখনও দ্বিধাদ্বন্দ্বিত করে দল মত বিভিন্ন গ্রুপিং বিভিন্ন বিষয় চিন্তা করে যারা ভাবছেন আসবেন কি আসবেন না, আমি তাদের জন্য বলছি আপনাকে এই সিদ্ধান্ত এখনই নিতে হবে, এই সময় থেকেই নিতে হবে। আপনাকে আসতে হবে, আসার কোনো বিকল্প নেই, কোনো অজুহাত নয়। আসুন, হাতে হাত দিয়ে আমরা জাস্ট যতটুকু একটু আটকে আছি সেইটা আমরা সবাই মিলে আমরা আদায় করে নেব। আর এইখানে প্রত্যেকে যে আন্দোলন স্থগিত হয়েছে এগুলো মিথ্যা বানোয়াট কথা, যারা অপপ্রচার চালাচ্ছে আমি তাদের এখনও অনুরোধ করছি এভাবে নিজেদের ক্ষতি করবেন না, অন্যর ক্ষতি করবেন না, নিজের সাথে সাথে অন্যর ক্ষতি করবেন না। আমরা লোক সংখ্যা খুবই কম, মাঠ পর্যায়ে তো 500 লোকও নাই, এবং আমরা নিয়োগ বঞ্চিত যারা মাঠ পর্যায়ে আছে তারা 2000 থেকে 2500-ও বেশি হবে না। সুতরাং এইটা নিয়ে আমাদের 18তম ছোট ভাই বোনেরা আপনারা বিচলিত হবেন না। শূন্যপদ প্রায় 1,30,000-এর মতো। সুতরাং আমরা আপনাদের কোনো রকম রিজিক কেড়ে নিচ্ছি না, আমরা আপনাদের কোনো বাধা প্রতিদ্বন্দ্বী যাভাবে মনে করছেন সেটাও কিন্তু না। এটা মাথায় রাখবেন, ভালো করে খোঁজখবর নেন, কি চাচ্ছি আমরা, কতটুকু চাচ্ছি আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যারা এখনও পর্যন্ত রওনা হননি দ্রুত রওনা দিয়ে দেবেন। কালকে কিন্তু 26 তারিখ আমাদের সকাল থেকেই কর্মসূচি আছে। আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে করব, কোনো বিশৃঙ্খলাতে যাব না। কিন্তু যখন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের যে দাবিটা, সে দাবিটা উনি যত তাড়াতাড়ি মেনে নেবেন, এবং আমাদের একটা বিভিন্ন বিষয়ে যে কথা হবে, যে দাবিটা হবে, সেটা উনি মেনে নিলে আমরা শান্তিপূর্ণভাবে কিন্তু চলে আসব, কোনো বিশৃঙ্খলাতে যাব না। আর একটা জিনিস হলো যে আপনারা যারা বলতেছে দিদি কী ব্যবস্থা নিছে, যারা আমাদের হট্টগোল করতে চাচ্ছে, যারা আমাদের হুমকি দিচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করছে, তারপরে ওইখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের জন্য ব্যবস্থা কী নিয়েছেন আমি তাদের জানানোর জন্য বলছি। আমরা অলরেডি ডিএমপিতে আবেদন জমা দিছি, এবং যারা এই ধরনের ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে ম্যাক্সিমামই ফেক আইডি দিয়ে, সুতরাং এটার ভ্যালিডিটি খুব একটা নাই। তারপরেও আমরা ডিএমপিতে তাদের বিষয়ে আবেদন করেছি, আমরা থানা এবং উচ্চ মহলে যোগাযোগ করছি, এবং বর্তমান সরকারের যে রাজনৈতিক দলগুলো এখন এই সরকারকে নিয়ন্ত্রিত করে বা এই সরকারের ইসা আছে, আমরা প্রত্যেকের জায়গা থেকে যোগাযোগ করা হয়েছে। সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নাই, সমস্ত রকম ব্যবস্থা করা আছে। কেউ বিশৃঙ্খলা করলে, কেউ উচ্ছৃঙ্খলতার জবাব তারা অবশ্যই পাবে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং ভয় পাবেন না। আরেকটা জিনিস হলো, যারা 1 থেকে 12তমর মধ্যে কিছু লোকজন আছেন যারা লাইভ করছেন, অপপ্রচার চালাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, ফোন করে নিষেধ করছেন না যাওয়ার জন্য, আমি তাদের নাম জানি, কারা করছেন এগুলো তাও জানি, কিন্তু আমি আপনাদের আবারও সুযোগ দিচ্ছি, আপনারা এটা বন্ধ করে কালকে আগামীকাল মাঠে আসুন, মাঠে এসে কথা বলেন। আর দ্বিতীয়ত যারা বলে যে নীলিমা একক ডাক দিয়েছে, আমি তাদের জন্য বলছি কোনো একক ডাক দেওয়া হয়নি, জনসমর্থনে সর্বসম্মতিক্রমে এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে।
এবং সেই জনসমর্থন এবং বলেন গণস্বাক্ষর নেওয়া হয়েছে। তারপরে প্রতিটা গ্রুপে আমরা কম বেশি মিটিং করছি। তারপরে আমাদের বিভিন্নভাবে ফোনে তাদের জনমত, তাদের মতামতটা কী সেটা জানার চেষ্টা করছি। এবং সেই কাজের সাথে এর থেকেও বেশি জিনিস যেটা হলো কাজের সাথে, কাজ কোথায় কোন জায়গাটায় আটকে আছে সেই জায়গাটা আমরা জানি। এবং সেই প্রেক্ষিতে কিন্তু এই আন্দোলনে ডাক দেওয়া। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, উপস্থিত হন, সফল হন। আমরা 98% এগিয়ে আছি, 98%। এবং এই 98%কে 100%ই উন্নীত করা যাবে যদি উপস্থিতির মাধ্যমে। এটা মাথায় রাখবেন। সব কিছু জনসমর্থনে হয়, জনসমর্থনে অনেক কিছু হতে পারে। তার প্রকৃত উদাহরণ কয়েকদিন আগেই দেখতে পেয়েছে। সুতরাং চলে আসেন, কোনো দ্বিধাদ্বন্দ্বিত করবেন না। আর যারা বলতেছে যে আমরা সাধারণ নিবন্ধনধারী, আমি তাদের উদ্দেশ্যে আরেকবারও বলছি, সাধারণ যদি হয়ে থাকেন তাহলে সংগঠনের পক্ষ থেকে নিয়োগ বঞ্চিতদের জন্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সুতরাং মাঠে আসুন, মাঠে আসুন। মাঠে না এসে অপপ্রচার যেটা চালাচ্ছেন সেটা নিজেরও ক্ষতি করছেন, অন্যরও ক্ষতি করছেন। আপনাদের আরও একটা বিষয় বলি, আপনারা যারা ভাবছেন যে আমরা তো 26 তারিখে যাবই না এবং তারা 26 তারিখ কীভাবে প্রোগ্রাম করে সেটা আমরা বন্ধ করার চেষ্টা তো করবই, এবং আমরা যখন যেটা চাইবো সেটাই হবে, ভুল ভাবছেন। কাউকে কাছে টানতে গেলে তার বিরোধিতা করে না, তাকে কিভাবে তার সমর্থন দিয়ে তার কাছে যে সুন্দর ব্যবহারের মাধ্যমে সেই জায়গাটাকে আদায় করে নিতে হয়। আপনি প্রতিবারই বিরোধিতা করে, তার বিরুদ্ধে অপপ্রচার করে, তারপরে সমস্ত মানুষ এত বৃহৎ স্বার্থে কাজ করা হচ্ছে, সেই বৃহত্তম স্বার্থকে আপনারা নষ্ট করতে যাচ্ছেন, নস্যাৎ করতে যাচ্ছেন। সুতরাং আপনারা যে কত হিংসাত্মক এবং কুরুচিপূর্ণ সেটা অনেকেই বুঝে গেছে। সুতরাং আরও একবার সময় দিচ্ছি, মাঠে আসুন এবং কালকে মাঠে এসে হাতে হাত রেখে আমরা আমাদের দাবি আদায় করে নেব। আমাদের কালকের দাবি আছে বয়স ও সনদের মেয়াদ শিথিল করে আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এটাই আমাদের কালকের দাবি এবং সেই দাবি আদায়ে আমরা অনড়, এবং সেই দাবি আদায়ের জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে সবার উপস্থিতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সেটা কিভাবে আদায় করা যায়। হ্যাঁ, যদি যে ক্ষেত্রে ওনারা আমাদের কর্তৃপক্ষ কথা মানবেন না, আমাদের কথা শুনবেন না, ওনাদের ইসেতে পড়ে থাকবেন, তাহলে হয়তো সেখানে বিশৃঙ্খলা হতে পারে, তাছাড়া শান্তিপূর্ণই হবে। আর আবারও বলছি, যারা 18তম নামধারী যারা এই ধরনের মন্তব্য করছেন, প্রচার করছেন, ফেক আইডি দিয়ে লিখছেন, আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলছি, ছোট ভাই বোনেরা কখনো এই কাজগুলো করবেন না। আপনারা হয়তো এখনও সনদ পাননি, আমরা সনদ পেয়েছি, কিন্তু যখন আমার সনদ পাইছি আপনার মতনই আমি ছিলাম। আমার 31.5 বছর বয়সে আমি সনদ পাইছি। 14 সালে আমি সনদ লাভ করছি। 14 পরে 15তে এনটিআরসির হাতে ক্ষমতা চলে গেছে, আমার নিয়োগটা চলে গেছে এনটিআরসির হাতে। তারা আমাকে সে সময় নিয়োগ দেয়নি। আমরা মাত্র 2টো গণবিজ্ঞপ্তিতে সুযোগ পেয়েছি, তারপরে আমাদেরকে দেওয়া হয়নি। এবং আবেদনের সুযোগ দিছে, কিন্তু 22,000 ইন্ডেক্সধারী চাকরি দিয়েছে। এটা মাথায় রাখবেন। সেই জায়গা থেকে আমরা দাবিদার, এবং আমরা যে আমাদের বিষয়ে এনটিআরসি কর্তৃক সুপারিশ করা হয়েছিল, সেই সুপারিশকৃত বিষয়ে গত উপদেষ্টা মহোদয় অনুমতিও দিছিল। এখন আপনারা যেগুলো করছেন এগুলো ঠিক না। আপনাদের আমি আবারও বলছি, উচ্ছৃঙ্খলতাপনা কিংবা মানে যে জিনিসগুলো আপনারা করতে চাচ্ছেন এগুলো আসলে শিক্ষিত যারা হয়েছে তাদের কাছ থেকে কাম্য না। আর যদি তারা করে থাকে, এখন ভাবতে হবে আসলে আপনারা কি প্রকৃতই শিক্ষিত হয়েছেন? আপনার মা বাবা কি আপনাদের সেই পারিবারিক শিক্ষা দিয়ে মানুষ করছে
যে সবসময় অন্যদেরকে অসম্মান করে আপনি নিজে কীভাবে সম্মান পাবেন, সেটা ভাবছেন কি? এগুলো ভাববেন। মানুষ হতে গেলে এগুলো ভাববেন। আর দ্বিতীয়ত হলো, আপনারা আমাদের যে মামলার ভয় দেখাচ্ছেন, আমরা তো আইনি ব্যবস্থা, আইন মেনেই, আইনি অনুমতি নিয়েই মাঠে নামছি, আইনি অনুমতি নিয়েই মাঠে নামছি। কিন্তু আপনাদের যে কার্যকলাপ, যেটা সত্যিই আপনারা যদি এই ধরনের কোনো কার্যকলাপ করেন, আর আমরা যদি আপনাদের বিরুদ্ধে কোনো মামলা করি, যে চাকরির জন্য আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, সে চাকরি পাবেন তো? একবার ভেবেছেন কি? এগুলো ভাববেন, বাড়িতে বসে বসে ভাববেন। আর আমার এখানে কিছু বলার নাই। আমি ওইখানে কোনো নেতৃত্ব দিতে যাচ্ছি না। ওইখানে সাধারণ নিয়োগ বঞ্চিত মানুষ তাদের অধিকার আদায়ের জন্য যাচ্ছে। তাদের যে জায়গাটাই তারা দাবি ছিল, সেই দাবিটাই তারা আদায় করতে যাচ্ছে। সুতরাং এইখানে কোনো তৃতীয় পক্ষ কোনো বিরোধিতা করার কথা না। আর আবারও বলছি, আমির ইয়াসিন ভাই সহ যারা সাধারণ গ্রুপধারী কিছু কতিপয় মানুষ, যাদের নাম উল্লেখ আমি এখন করতে চাচ্ছি না, আবার সবাইকে অনুরোধ করছি 26 তারিখ মাঠে আসুন। অপপ্রচার বন্ধ করুন এবং বিভ্রান্তি ছড়াবেন না। আপনারা একই রকমভাবে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারবেন না। সুযোগ, সময় খুবই কম। এই সময়টাতে যদি আপনারা বিরোধিতা করেন, তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে। সুতরাং আবারও সময় আছে। এখনও বলছি, সবাই আসেন। আমরা সম্মিলিত চেষ্টায় অবশ্যই ভালো কিছু পাব। আর যেহেতু আজকে ছেলের স্কুল থেকে আসছি, অনেকটা কষ্ট হয়েছে গরম রোদে, এখন আর কথা বলতে পারছি না। কালকে অবশ্যই দেখা হবে। আর সবাই অবশ্যই অবশ্যই মাঠে উপস্থিত হতেই হবে। মাঠে আসবেন না এরকম মানসিকতা যারা আছে, তাদের আমি বলছি আপনারা পস্তাবেন, বড় আকারে পস্তাবেন। কালকে মাঠে আসেন আপনারা। আমি যখন যে উদ্দেশ্যে, যে সময় এনটিএসসির নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরাম যখন যে সময়ে, যে উদ্দেশ্যে আন্দোলন ডাকা হয়েছে, কর্মসূচি ডাকা হয়েছে, সেটা সফল করে আমরা আসছি। এবারের কর্মসূচিও আমরা সফল করেই ফিরব, সফল আমরা হবই। আর আমরা চাই 1 থেকে 12তম সকলে মিলে এই সফলতার আনন্দ উপভোগ করি। আসুন, ঘরে বসে থাকবেন না, মাঠে আসেন। মাঠে এসে দাবি আদায় করে নিন। যারা মাঠে আসবে শুধুমাত্র আমরা তাদের কথাই ভাবব, এটা কিন্তু পরিষ্কার। গণস্বাক্ষরের আগেও নেওয়া হয়েছে, সেগুলো আবেদনের মাধ্যমে জমাও পড়ে গেছে। আগামীকালও সকালবেলায় গণস্বাক্ষর নেওয়া হবে। আমাদের লোক সংখ্যা যে খুবই কম, এবং আমরা নিয়োগ বঞ্চিত, যারা নিয়োগ প্রত্যাশী, বঞ্চিত হতে পারে কিছু, কিন্তু নিয়োগ প্রত্যাশী প্রকৃত কারা, যারা মাঠে এসে বারবার জানান দেয় আমি নিয়োগ বঞ্চিত, এরাই হলো নিয়োগ প্রত্যাশী। সুতরাং আমরা তাদের কথাই ভাবছি এবং তাদেরটাই শুধুমাত্র চাওয়া হবে যে আমাদের কোনো দরকার নেই, আমাদের 10-20 হাজার কিচ্ছু না। মাঠ পর্যায়ে যে লোকটা দেখছেন, এটাই আমাদের নিয়োগ প্রত্যাশী, এবং আমাদের এই কয়জনের নিয়োগ নিশ্চিত করে একটা বিজ্ঞপ্তি দিয়ে দেন, এটাই আমাদের দাবি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো রকম ভয় ভীতি পাবেন না। সব রকম ব্যবস্থা করা হয়েছে, সব রকম আইনি ব্যবস্থাও করা হয়েছে, সব রকম আয়োজন শেষ। সুতরাং চলে আসুন। আর যারা বিভ্রান্ত ছড়াচ্ছে, শেষ বেলায় আবারও বলছি, এগুলো না করে মাঠে আসুন। আর যারা এখনও করছেন, প্রত্যেকরা কিন্তু আমরা আইডেন্টিফাই করে রাখছি। আপনি চিন্তা করবেন না যে আপনি আজকে এটা আমাদের বিরুদ্ধে প্রচারণা অপপ্রচার করে কালকে আপনি ডাকলেন আর কেউ আপনার ডাকে সোজা চলে যাবে। ভুল ভাবছেন, ভুল করছেন, ভুল ভাবছেন, ভুল করছেন। আপনি একজনের বিরুদ্ধে লাগাতার লেগে থেকে তাকে আশা করতে পারেন না, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ সকলকে। সবাই আসার বিনীত অনুরোধ করছি।